প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম। এই মুহূর্তে মেকানিক্যাল ষষ্ঠ পর্বে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস সাবজেক্টের যৌগিক দণ্ডের পীড়ন বিশ্লেষণ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তা যৌগিক দণ্ড বলতে বোঝাচ্ছে যে মানে একসাথে দুই বা ততোধিক দণ্ড যদি একত্রে মিক্সড করে কোনো কিছু তৈরি করা যায় তাহলে সেটাই হচ্ছে যৌগিক। যেমন আমরা এখানে চিত্রে প্রকাশ করছি কি যে এটা একটা যৌগিক দণ্ড যার একদিকে স্টিল মানে ইস্পাত এবং অপর প্রান্তে কপার বা তামা সংযুক্ত অবস্থায় আছে এবং যাহা ডাব্লু লোড বহন করতেছে তাহলে আমরা মনে করি SS ES SSES এবং WS যথাক্রমে S মানে হচ্ছে পীড়ন, E মানে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং মডুলাস, W হচ্ছে ভর বা ওজন। তাহলে আমরা সেটাই লিখবো। SS হচ্ছে কি পীড়ন, কার S মানে হচ্ছে কি S মানে স্টিল হচ্ছে কি তামার পীড়ন ইয়ং মডুলাস ও লোড। ক্লিয়ার? তাহলে আমরা অনুরূপভাবে SC EC WC যথাক্রমে ইস্পাতের পীড়ন ইয়ং মডুলাস, ইস্পাতের পীড়ন ইয়ং মডুলাস ও লোড। ক্লিয়ার? অতএব আমরা কি জানি পীড়ন সমান বল, কিন্তু ওটা আমরা জানি পীড়ন সমান বল ভাগ হচ্ছে ক্ষেত্রফল। পীড়ন সমান বল ভাগ হচ্ছে ক্ষেত্রফল। এখানে আমাদের স্টিলের ক্ষেত্রফল আছে, তারপর কপারের ক্ষেত্রফল আছে। অতএব আমরা কি পাবো? পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে S, তাহলে S সমান P ভাগ হচ্ছে A। ক্লিয়ার? অথবা W ভাগ A, S সমান W ভাগ A। কিন্তু আমাদের এখানে কি আছে? স্টিল আছে এবং আছে কি কপার আছে। তাহলে অতএব SS সমান WS ভাগ হচ্ছে S এবং এটা হলো SS এর ক্ষেত্রে, এটা হচ্ছে কার ক্ষেত্রে? SS এর ক্ষেত্রে।
আর কি আছে এসসি, এটা হচ্ছে কি কপারের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে এসসি ইকুয়াল টু হবে কি ডব্লিউসি ভাগ হচ্ছে এ সি। ক্লিয়ার? বা এখানে কি লেখা যায় ডব্লিউএস সমান এসএস ইনটু এস এবং ডব্লিউসি সমান এসসি গুণন এসি। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা মান পাইছি? এই মানগুলো পাইছি। তাহলে যেহেতু এখানে আমরা মোট লোডকে বহন করছি ডব্লিউ হিসাবে, তাহলে আমরা যৌগিক দণ্ডের মোট লোড কত হবে লিখব যে অতএব মোট লোড ডব্লিউ সমান কি হবে, কোন কোন লোড হবে, যে ইস্পাতের লোড যোগ হচ্ছে কপারের লোড, অর্থাৎ WS যোগ হচ্ছে WC, বা কি লেখা যায় WS মানে হচ্ছে SS ইনটু S প্লাস SC ইনটু SC, এটা হলো W সমান, এটা হচ্ছে সমীকরণ নম্বর 1। ক্লিয়ার? তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি পেলাম W সমান SS গুণন AS প্লাস SC ইনটু SC। ক্লিয়ার? কিন্তু আমরা জানি কি, জানি যে প্রত্যেকটি ক্ষেত্রে বিকৃতির মান সমান, প্রত্যেকটি ক্ষেত্রে বিকৃতির মান সমান। তাই বিকৃতি সমান কি, বিকৃতি সমান হচ্ছে ই, প্রত্যেক ক্ষেত্রে বিকৃতি সমান। তাহলে বিকৃতি যদি সমান হয় তাহলে আমরা কি পাই, ই ইকুয়াল টু ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি না, ই মানে হচ্ছে আপনার স্ট্রেন, ই মানে হচ্ছে স্ট্রেন। তাহলে স্ট্রেনের সমান আমরা কি জানি, স্ট্রেনের সমান আমরা জানি স্ট্রেনের সমান আমরা পাই কি পাবো, আমরা স্ট্রেনের সমান পাবো স্ট্রেনের সমান পাবো এস এস, স্ট্রেন সমান পাবো কি এস এস, যেহেতু এখানে স্টিলের এস এস হয় হচ্ছে ইএস। ক্লিয়ার? ঠিক অনুরূপভাবে এসসি সমান কি পাবো, ইসি। তাই নয় কি? তাহলে আমরা এইখান থেকে, এই সমীকরণ থেকে কি পাবো, আমরা কি পাওয়া যাবে দেখো, বা কি দেখা যায়, এস যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি আসতেছে, এস এস গুণন ইসি সমান এসসি গুণন ইএস, তাই না? আচ্ছা, এখন আমরা এখান থেকে কি পাবো বের করতে, যেমন এস এস সমান কি পাবো, এসসি গুণন ইএস ভাগ ইসি, এটা পাবো। অথবা আর কি পাবো, এসসি সমান এসএস গুণন ইসি ভাগ ইএস, এটা পাবো। তাহলে এখন আমরা কি পেলাম, এস এস পাইলাম, এটা এসসি পাইলাম, এটা। তাহলে এস এস এবং এসসি যে কোনো একটা মান আমরা কি বসালাম, এক নম্বর সমীকরণে কি করে বসাই দিব। ক্লিয়ার? তাহলে এস এস এর মান এস এস এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে এস এস এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কি পাওয়া যাবে, W সমান এস এস এর মানটা কি,
এস এস এর মানটা হচ্ছে এটা এস সি গুণন ইএস ভাগ ইসি, তার সাথে গুণন আছে এস। ক্লিয়ার? এসসি ক্লিয়ার? তাহলে আমরা কি করছি এখানে 1 নম্বর সমীকরণে এস এস এর মানটা বসাই দিছি। তাহলে এস এস এর মানটা যখন বসাই দিছি তখন এটা এই মানটা আসছে। এখানে যদি আমরা উপরে গুণ করি, উপরে কি করি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কি কি পাওয়া যাবে? এস এস এসসি ইএস এস। ক্লিয়ার? মানে নিচে আছে কি ইসি প্লাস এসসি এসসি, তাই আসবে না? কমন তো তাই আসবে নাকি? এখন এখন যদি আমরা ইসি কে কমন নেই, তাহলে ইসি কে কমন নিলে কি পাওয়া যাবে? ইসি কমন নিলাম, ইসি কমন নিলে যা আছে তাই থাকতেছে, এসসি গুণন ইএস ইন্টু এস প্লাস এসসি ইন্টু এসি ইন্টু ইসি। তাই আসে না? শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কি পেলাম? ডাব্লিউ সমান, শুধু আমরা মানটা বসাই দিছি, তাহলে এখানে কি আছে এসসি, এখানে আছে কি এসসি। ক্লিয়ার? আচ্ছা, তার আগে আপনাকে কাজ করতে পারি, যেমন এখানে কি ডাব্লিউ, এখানে আছে কি ডাব্লিউ, তাহলে ডাব্লিউ দিয়ে আর আই দিয়ে যদি আমরা গুণ করি, গুণ করা যাবে না? এবং এস এস এসসি যদি আমরা কমন নেই, কমন নেওয়া যাবে না? তাহলে কমন নিলে কি হবে? এসসি কমন নিলে কি আসছে এখানে? আচ্ছা, এস ইএস, এটা আগে লিখলাম, প্লাস এখানে কি আসতেছে এসি ইসি, কমন নিলাম, কমন নিয়ে এইটাকে বাম পাশে রাখলাম এবং এর নিচে গিয়ে এক আছে আর কিন্তু এটা আসতেছে এবং ডাব্লিউ গুণন ইসি, ডাব্লিউ ইনটু ইসি। অতএব এসসি সমান, এসসি সমান এটা গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগটা আমরা কিভাবে দেখাবো? ভাগটা আমরা কিভাবে দেখাবো? ভাগটা আমরা এভাবে দেখাবো, এস এস সমান, তাহলে উপরে কি দেবো? ডাব্লিউ গুণন ইসি ভাগ এস ইএস যোগ এসি ইসি। এটা হলো এসসি মানে কি? এসসি মানে হচ্ছে পীড়ন। কার পীড়ন? কপার বা ইস্পাতের পীড়ন। তাহলে আমরা একটা একটা কিন্তু সমাধান, মানে একটা কিন্তু মান পাইছি। তাহলে এখন ঠিক অনুরূপ ভাবে আমরা আরেকটা মান বের করব। কোন কোন সূত্র থেকে বের করব? যেমন 1 নং সমীকরণে w সমান এস এস ইএস প্লাস এসসি এসসি, তাহলে এস এস এর মানটা আমরা 1 নং এ বসাইছি, এখন আমরা এসসি এর মানটা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা এসসি এর মান বসাই, তাহলে এখানে কি হবে জিনিসটা? এটা মিশাই দিলাম না? তাহলে এখন আমরা এখানে লিখি যে 1 নং সমীকরণে এস এস না এসসি এর মান 1 নং এ বসাই। তাহলে বসালে আমরা কি পাবো? ডাব্লিউ সমান এস এস গুণন এস প্লাস এসসি এর জায়গায় এই মানটা বসাবো, এস এস ইসি ভাগ হলো ইএস ইন্টু এসি। ক্লিয়ার? শুধু আমরা ইএস এর মানটা এখানে বসাই দিচ্ছি, যা মানটা ছিল সেই মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। তাহলে বসাই দিলে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে এসএস, এখানে এসএস এবং এটা কি অবস্থা? এই অবস্থা আছে। আমি যদি এখানে একটা রসন করি ইএস, রসন করলে কি হবে? এখানে ইএস পাই, তাহলে এসএস গুণন এস ইন্টু
ইএস প্লাস এটা গুণ অবস্থাতে গুণ হয়ে যাবে এখন, তাহলে এস এস গুণন এসি ইন্টু ইসি। ক্লিয়ার? এখন যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে কি হবে? এস 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 ইন্টু এস ইন্টু ইএস প্লাস এস এস ইন্টু এসি ইন্টু ইসি সমান ডাব্লু গুণন ই এস। বা এখান থেকে যদি আমরা এস এস কমন নেই, এস এস কমন নিলে কি হবে? এস ইন্টু ইএস যোগ এসি ইন্টু ইসি ইকুয়াল টু ডাব্লু গুণন ইএস, তাই না? এখন যেহেতু এস এস টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ওদিক গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অতএব এস এস ইকুয়াল টু ডাব্লু গুণন ইএস ভাগ এস ইএস প্লাস এসি ইসি। ক্লিয়ার? তাহলে আমরা যৌগিক দ্বন্দ্বের পিরিয়ড বিশ্লেষণ করলাম। কিরকম বিশ্লেষণটা করলাম? এস এস এর মান, এস এস মানে কি? ইস্পাতের পিরন, এবং এসসি মানে হচ্ছে কপার বা তামার পিরন। দুই পিরনে আমরা বের করছি, অর্থাৎ ইহাই যৌগিক দ্বন্দ্বের পিরন বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ঠিক আছে? তাহলে ওই অনুযায়ী আমি তোমাদের আবার রিভিউ করে দিব। আমি একটা অঙ্কর আর কি এখন একটা ক্যালকুলেশন করে দিব, একটা সমাধান করে দিব, যার আলোকে তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা, এবং এই টাইপের যত অঙ্ক আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে তোমাদের মেধাটাকে আরো মজবুত করবা। ক্লিয়ার? তা আমি এই মুহূর্তে একটা অঙ্কটা ব্ল্যাকবোর্ডে একটা লিখছি। কি লিখছি অঙ্কটা? যে একটি ইস্পাত সিলিন্ডারের বাইরের ব্যাস 30 সেন্টিমিটার এবং পুরুত্ব 2.5 মানে 2.5 সেন্টিমিটার, সিলিন্ডারের ভিতরে কনক্রিট দ্বারা ভর্তি করে, সিলিন্ডারের ভিতরে কনক্রিট দ্বারা ভর্তি করে 100 টন লোড চাপানো হলে ইস্পাত ও কনক্রিটের পীড়ন হিসাব করো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ইস্পাতের সিলিন্ডার আছে। কি সিলিন্ডার আছে? ইস্পাতের সিলিন্ডার আছে। জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো আগে, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা আছে ইস্পাতের সিলিন্ডার। সিলিন্ডার অবশ্যই কেমন হয়? গোলাকৃতি হয়। এটা হচ্ছে একটা ইস্পাতের সিলিন্ডার, যে সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার। ব্যাসটা কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। তোমাদের কি বুঝতে কি সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে আমি একটু একটু বড় করে দিই। হ্যাঁ, এখানে এর ব্যাসটা দেওয়া আছে, এটা হচ্ছে কি ইস্পাত, এটা হচ্ছে টোটালটা কি ইস্পাত। এটা হচ্ছে একটা ইস্পাত সিলিন্ডার, যার ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং এর পুরুত্ব দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে পুরুত্বটা কত হবে? 2.5। তাহলে পুরুত্ব যদি 2.5 হয়, তাহলে সেই 2.5 কি দুই দিকে আছে না? তাহলে পুরুত্ব মানে কি? জাস্ট থিকনেসটা। অর্থাৎ এটা হচ্ছে থিকনেস। তাহলে থিকনেসটা দেওয়া আছে কত? 2.5 সেন্টিমিটার। থিকনেসটা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে এখানে চিন্তা করতে হবে
এই কনক্রিট এই ইস্পাত সিলিন্ডারের ভিতরে আছে কনক্রিট, ইস্পাত সিলিন্ডারের ভিতরে আছে কনক্রিট এবং ওর কিন্তু ব্যাসটা আমাদের দেয়া অঙ্কে নাই, তাহলে আমরা ব্যাস এখন বের করতে পারবো না। যেহেতু আমাদের টোটাল ব্যাস দেওয়া আছে 30 এবং পুরুত্ব দেওয়া আছে 2.5, তাহলে এদিকে 2.5 হলে এদিকে কত আছে 2.5 আছে, তাহলে 2.5 এদিকে কত আসছে 5 আসতেছে, তাহলে 5 30 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে আমরা কি কনক্রিটের ক্ষেত্রফলটা বের করতে পারবো খুব সহজেই। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি এই মুহূর্তে এটাকে মিশাই দিলাম। আমাদের কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে ইস্পাত এবং কনক্রিটের পিরিয়ড হিসাব করো। তাহলে ইস্পাত এবং কনক্রিট যদি পিরিয়ড হিসাব করতে চাই তাহলে আমাদের সূত্রটা কি ছিল, যে সূত্রটা ছিল এটাই, যেমন ইস্পাত এস এস সমান ডাব্লিউ ইন্টু ইএস ভাগ হচ্ছে এসি ইসি প্লাস এস ইএস। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি কি লাগতেছে, লোড লাগতেছে, লোড আমার দেওয়া আছে, ইএস এর মান দেওয়া আছে, তারপর কি লাগতেছে এসি, তাহলে এসি এর মান, এসি মানে কি, মানে হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল লাগতেছে কার কনক্রিটের, তাহলে কনক্রিটের ক্ষেত্রফল আমাকে বের করে নিতে হবে, প্লাস ইসি এর মান দেওয়া আছে। ক্লিয়ার? ইসি এর মান দেওয়া আছে, এরপর আছে কি এএস ইস্পাতের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে আমাদের ইস্পাত এবং কনক্রিটের ক্ষেত্রফলটা আমাদেরকে আগে বের করতে হবে, তারপরে আমাদের অঙ্কে যেতে হবে। ক্লিয়ার? তাহলে ওদের এখানে দেওয়া আছে কি কি, দেওয়া আছে কি যেহেতু আমাদের এখানে ইস্পাতের, ইস্পাত মানে কি স্টিল এস, তাহলে ডি দেওয়া আছে, আর স্টিলের, স্টিলের ব্যাস দেওয়া আছে, স্টিলের ব্যাস দেওয়া আছে কত 30 সেন্টিমিটার। তাহলে ইস্পাতের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, না সরি এটা ভুল হয়ে গেল, আমরা ইস্পাতের ব্যাস দেওয়া আছে কত, ইস্পাত একটি ইস্পাত সিলিন্ডারের বাইরের ব্যাস দেওয়া আছে, বাইরের ব্যাসটা দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে। ক্লিয়ার? এবং ওর ভিতরে কি আছে কনক্রিট দ্বারা পূর্ণ করা আছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, বড় হাতের ডি মানে কি, বড় হাতের ডি মানে হচ্ছে বাইরের ব্যাস, কার বাইরের ব্যাস, ইস্পাত সিলিন্ডারের বাইরের ব্যাস। ইস্পাত সিলিন্ডারের বাইরের ব্যাস দিতে আছে এত, তাহলে ইস্পাত সিলিন্ডারের ভিতরের ব্যাস কত হবে, ইস্পাত সিলিন্ডারের ভিতরের ব্যাসটা কত হবে, ভিতরের ব্যাসটা কি জন্য দেওয়া হবে, যে আমার টোটালটা হচ্ছে কত, টোটালটা হচ্ছে কত 30, মাঝখানে একটা আড়াই সেন্টিমিটার একটা কি দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে, তার থিকনেসটা, তাহলে ভিতরের ব্যাসটা কত ছোট হাতের ডি, তাহলে ছোট হাতের ডি ইকুয়াল টু, ছোট হাতের ডি ইকুয়াল টু কি হবে 30 মাইনাস 2 দিকে আছে আড়াই, আড়াই এর 5 সেন্টিমিটার করে কত আছে 25 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমি কি পেলাম, ইস্পাত সিলিন্ডারের বাইরের ব্যাস পেলাম, ইস্পাতের কি ভিতরের ব্যাস পেলাম, তারপরে এটা একটা কি ফাঁপা শ্যাফট, এটা একটা কি শ্যাফট, ফাঁপা শ্যাফট, তাহলে ফাঁপা শ্যাফটের অবশ্যই আমি কি ওটাকে এরিয়া পাবো, ক্ষেত্রফল পাবো, তাহলে আমরা কি জানি অতএব ইস্পাতের ক্ষেত্রফল, অতএব ইস্পাতের ক্ষেত্রফল কি, এস সমান কি হবে পাই বাই 4 বড় ডি স্কয়ার মাইনাস হচ্ছে ছোট ডি স্কয়ার। ক্লিয়ার? তাহলে পাই বাই 4 ইন্টু বড় ডি মানে কি 30 স্কয়ার মাইনাস হচ্ছে 25 স্কয়ার। তাহলে আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে একটা মান পাবো, সেই মানটা কত সেটা আমরা বসাবো না, তাহলে মানটা কত লিখবো আমরা, মানটা লিখবো 21.88 সেন্টিমিটার স্কয়ার।
তাহলে আমরা ইস্পাতের ক্ষেত্রফল পাইছি এএস, এবং এখন আমাদের বের করতে হবে কংক্রিটের ক্ষেত্রফল। তাহলে কংক্রিটটা কি হচ্ছে, যেমন ওই যে 30 সেন্টিমিটার যে ব্যাস এবং 2.5 সেন্টিমিটার যে পুরুত্ব, এই পুরুত্বটুকুর ভিতরে আছে কি কনক্রিট। তাহলে কনক্রিটের ক্ষেত্রফলটা কত? 25। কনক্রিটের ক্ষেত্রফলটা কত? 25। তাহলে এখন আমরা কি লিখবো, যে এটা আমি মিশাই দিলাম, ঠিক আছে, এটা মিশাই দিলাম। অতএব কনক্রিটের ক্ষেত্রফল এসি ইকুয়াল টু পাই ডি স্কয়ার ভাগ 4 সমান পাই গুণন 25 স্কয়ার ভাগ হচ্ছে 4। তাহলে এর একটা মান আছে, সেই মানটা আমরা একটু হিসাব করব। 490.87 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এসি এসি এবং এসসি পাইছি, ইএস ইএস এবং ইসি দেওয়া আছে। তাহলে অতএব আমরা এখন কি করব, ইস্পাতের পীড়ন, অতএব ইস্পাতের পীড়ন এসএস সমান ডাব্লিউ ইন্টু ইএস ডিভাইডেড বাই এসি ইসি এস ইএস ইকুয়াল টু ডাব্লিউ এর মান আছে কত? 100 টন। 100 টনে কয় কেজি? 1000 কেজি। 1000 কেজি 1 টন। ইএস এর মানটা কত আসছে এখানে? 0.84 গুণন 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এসি এর মান পেলাম 490.87 ইন্টু ইসি এর মান 0.21 গুণন 10 টু দি পাওয়ার 6 প্লাস প্লাস এস এর মান পাইছি কত? এস এর মান কত পেলাম? 25 পয়েন্ট কত ছিল? 21.88 21.88 ইন্টু ইএস এর মান 0.84 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা ইস্পাতের পীড়ন এই মানগুলো হিসাব করে আমরা পাচ্ছি। এখন আমরা একটু হিসাব করি। ছয়শো 91.58 কেজি পার সেন্টিমিটার। এইটা একটা অ্যান্সার। ক্লিয়ার? আর একটা কি আছে, কনক্রিটের পীড়ন। তাহলে কনক্রিটের পীড়নের সূত্রটা আমরা কি জানি? এসসি সমান ডাব্লু, দেখা যাচ্ছে, ডাব্লু ইন্টু ইসি ডিভাইডেড বাই এসসি ইসি যোগ এস ইএস। মানটা আমরা বসাতে, ডাব্লু এর মান 100 গুণন 1000 ইন্টু ইসি এর মান 0.21 গুণন 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এসি এর মান 490.87 ইন্টু ইসি এর মান 0.21 গুণন 10 টু দি পাওয়ার 6 প্লাস ইএস এর মান 21.88 ইন্টু 0.84 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এই কনক্রিটের পীড়ন এখন বের করতে পারবো না?
তাহলে মানগুলো বসাইতে পারছি, শুধু কি করছি মানটা বসাইছি, মানটা আর কি বুঝতে পারতেছো তোমরা? শেষের দিকে কি বোঝা যায়? শুধু মানটা যার যেটা মান ছিল সেই মানটা আমি বসাই দিছি। তাহলে এটা হিসাব করে কত আসতেছে, এটা হিসাব করি। 172.89 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এই মানটা মনে হয় একটু তোমাদের বুঝতে সমস্যা আছে, আমি একটু বড় করে লিখব। এসি এর মান 490.87 ইন্টু ইএস এর মান 0.84 গুণন 10 to the power 6 প্লাস এটা গুণন চিহ্ন। ক্লিয়ার? এরপরে কি আছে, এস এর মান 21.88 গুণন ইএস এর মান 0.84 গুণন 10 to the power 6। ঠিক আছে? এরপরে ক্যালকুলেশন করে পেলাম আমরা এই মান। শিক্ষার্থীবৃন্দ, যৌগিক দণ্ডের পীড়নের যে অঙ্ক, এই অঙ্ক কিন্তু বরাবর পরীক্ষায় আসে। তোমাদের টার্গেট থাকবে এই নিয়মের এই টাইপের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে অবশ্যই অবশ্যই কি করা, তোমাদের সমাধান করা, যাতে করে পরীক্ষার খাতে আসলেই যেন তোমরা জিনিসটাকে কমপ্লিট করতে পারো। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা ক্লাসে যুক্ত হও। ক্লাসে যুক্ত হলে অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা, এবং তৎক্ষণাৎ তোমরা হচ্ছে ওই কথাগুলো বলতে পারবে যে আসলে তোমাদের কোথায় সমস্যা। ক্লিয়ার? তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।